প্রাথমিক পর্যায়ে হাইড্রোপনিকভাবে ক্ষেত বা সিন্ডারে করা গোলাপ গাছের খাবার আমরা কিভাবে তৈরি করব সেটা আলোচনা করব আজকের গার্ডেনিং পাঠশালাতে। টবে মাটি ছাড়াই খুব সুন্দরভাবে গোলাপ গাছ করা যায়। মাটি বা কোনো ধরনের কোনো কম্পোস্টের প্রয়োজন হয় না। পদ্ধতিটা হলো হাইড্রোপনিক, আর এই হাইড্রোপনিক সিস্টেমটির নাম রান টু ওয়েস্ট হাইড্রোপনিক সিস্টেম। পদ্ধতিটা খুবই সহজ। এই হাইড্রোপনিক পদ্ধতিটি কিভাবে কাজ করে সেটা জানতে গেলে সবচেয়ে প্রথমে যে জিনিসটি আমাদের জানা দরকার সেটা হলো একটি গাছের কী কী খাবারের দরকার হয়। একটি গাছের সুন্দর বৃদ্ধির জন্য 17খানা পুষ্টিমূলের প্রয়োজন হয়। এর মধ্যে অক্সিজেন, হাইড্রোজেন এবং কার্বন গাছ বায়ুমণ্ডল ও জল থেকে গ্রহণ করে। বাকি 14টি খাবার গাছ মাটি থেকে গ্রহণ করে। কিন্তু হাইড্রোপনিক পদ্ধতিতে এই 14টি খাবার বাইরে থেকে দেওয়া হয়। এই 14টি পুষ্টিমৌলকে প্রাইমারি, সেকেন্ডারি এবং মাইক্রোনিউট্রিয়েন্টস হিসেবে ভাগ করা হয়। প্রাইমারি ও সেকেন্ডারি নিউট্রিয়েন্টসগুলিকে একত্রে ম্যাক্রোনিউট্রিয়েন্টস নামেও জানা যায়। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামকে প্রাথমিক বা প্রাইমারি নিউট্রিয়েন্টস হিসেবে জানা যায়, কারণ এই তিনটি মৌল গাছের সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হয়। নাইট্রোজেন গাছের পাতা ও শাখা প্রশাখা বৃদ্ধিতে, ফসফরাস গাছের শিকড়ের বৃদ্ধিতে ও গাছে কুড়ি আসতে সাহায্য করে, পটাশিয়াম গাছের ফুল ও ফলের গুণগত মান নির্ধারণে সাহায্য করে এবং গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। এই প্রাথমিক মৌলগুলিকে আমরা এনপিকে বলি। এন হলো নাইট্রোজেন, পি হলো ফসফরাস এবং কে হলো পটাশিয়াম। এই এনপিকের কাজ আমরা সহজেই মনে রাখতে পারি আপ, ডাউন অ্যান্ড অল অ্যারাউন্ড এই বাক্যটি দিয়ে। নাইট্রোজেন আপ অর্থাৎ গাছের মাটির উপরে থাকা অংশের বৃদ্ধিতে, ফসফরাস ডাউন অর্থাৎ মাটির নিচে থাকা অংশের বৃদ্ধিতে, পটাশিয়াম অল অ্যারাউন্ড অর্থাৎ গাছের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। প্রাথমিক মৌলগুলির পর যে মৌলগুলি গাছের বৃদ্ধির ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ সেগুলি হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। ক্যালসিয়াম কোষপ্রাচীর গঠনে সাহায্য করে, ম্যাগনেসিয়াম সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটি খুবই প্রয়োজনীয় উপাদান এবং ক্লোরোফিল গঠনে সাহায্য করে। সালফার ক্লোরোফিল গঠনে সাহায্য করে, শিকড়ে বৃদ্ধিতে সাহায্য করে এবং ফুল থেকে বীজ হতে সাহায্য করে। মলিবডিনাম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, বোরন, নিকেল এবং ক্লোরিন এগুলো হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। এই মাইক্রোনিউট্রিয়েন্টসগুলি গাছের খুবই অল্প পরিমাণে প্রয়োজন হয়। অল্প পরিমাণে প্রয়োজন হলেও এদের গুরুত্ব কিন্তু মোটেই কম নয়। এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হলো একটি গাছের সঠিক বৃদ্ধির জন্য কী কী ফার্টিলাইজার প্রয়োজন হয়। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই হাইড্রোপনিক সিস্টেমে গাছ বসানোর পর ওই গাছের জন্য কী কী ফার্টিলাইজার আমরা ব্যবহার করব। ঘেঁস বা সিন্ডারে গাছ বসানোর প্রায় 15 থেকে 20 দিন পর সাধারণত আমরা খাবার দেওয়া শুরু করি। এই অবস্থায় গাছের খাবার যেটা আমরা দেব তাতে ফসফরাসের মাত্রা বেশি থাকবে, কারণ আমরা চাই এই অবস্থায় গাছের শিকড়ের বা রুট সিস্টেমের ভালো ডেভেলপমেন্ট হোক। একটা বড় বাড়ি বানাতে গেলে যেমন বাড়িটির ভিত আগে ভালোভাবে বানাতে হয়, একইভাবে একটা ভালো গাছ তৈরি করতে গেলে গাছের শিকড় বা রুট সিস্টেমের ডেভেলপমেন্ট ভালোভাবে হওয়া চাই। যে 14টি পুষ্টিমৌলের কথা আমরা একটু আগে আলোচনা করলাম, সেই 14টি পুষ্টিমৌল দিয়ে আমরা গাছের প্রাথমিক পর্যায়ের জন্য একটি খাবার বা নিউট্রিয়েন্ট মিক্স বানিয়ে নেব। খাবারটি বানাবার জন্য আমরা অ্যামোনিয়াম সালফেট নেব 50 গ্রাম, পটাশিয়াম সালফেট 40 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 50 গ্রাম, সুপার ফসফেট 200 গ্রাম এবং মাইক্রোনিউট্রিয়েন্টস নেব 8 গ্রাম। এই উপাদানগুলোকে একত্রে মেশালে যে খাবারটি তৈরি হবে তাতে এনপিকে রেশিও হবে 4:9:5, অর্থাৎ ফসফরাসের মাত্রা
নাইট্রোজেন এবং পটাশিয়ামের থেকে প্রায় দ্বিগুণ। এই খাবারটি আমরা প্রথম 3 বার প্রতি গাছে 1 গ্রাম করে 5 দিন অন্তর দেব। তারপর সপ্তাহে 2 বার 1 গ্রাম করে প্রতি গাছে দেব। যদি আমরা রবিবারে কোনো গাছে 1 গ্রাম খাবার দিই, তাহলে বৃহস্পতিবার আবার ওই গাছে 1 গ্রাম খাবার দেব। এইভাবে সপ্তাহে 2 বার করে আমরা 4 মাস ধরে এই খাবারটি এখন দিতে থাকব। 1 গ্রাম করে খাবার আমরা টবের চারিদিকে ছড়িয়ে দেব এবং ততক্ষণ পর্যন্ত জল দেব যতক্ষণ না টবের নিচের ছিদ্র দিয়ে জল বেরিয়ে আসে। এই অবস্থায় গাছে আমরা কোনো ফুল নেব না। গাছে কুড়ি এসে থাকলেই তা আমরা ভেঙে ফেলে দেব, কারণ আমরা চাই গাছের টোটাল এনার্জিটাই এখন গাছের শিকড় ও সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হোক। 4 মাস পর এই খাবারটা আমরা পাল্টে দেব এবং তখন যে খাবারটা আমরা বানাবো তাতে নাইট্রোজেনের পরিমাণ বেশি রাখবো। আমি যেভাবে ঘেঁষে গোলাপ গাছ করি এবং যেভাবে প্রাথমিক পর্যায়ে গাছে খাবার দিই তা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই পদ্ধতিতে টবে হাইড্রোপনিকভাবে আপনারাও যে কোনো গাছ করতে পারবেন। পরবর্তী ভিডিওগুলিতে আমরা আলোচনা করব এই খাবার দেওয়ার পাশাপাশি আমরা আর কি খাবার বা হরমোন আমরা গোলাপ গাছে দিতে পারি যাতে গোলাপ গাছের বৃদ্ধি ভালোভাবে হয়। এছাড়াও আমরা আলোচনা করব গোলাপ গাছে নিয়মিত কি কি ওষুধ আমাদের দেওয়া দরকার যাতে করে গাছে পোকামাকড় বা কোনো রোগজ্বালার আক্রমণ না হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন। পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সময় মতো পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এই ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী ভিডিওতে।